ওয়েলকাম প্রত্যেককে আবারও একটি নতুন স্ট্যাটিক জিকের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে আজকে আমাদের ক্লাস নম্বর 36 অর্থাৎ 36 স্ট্যাটিক জিকের উপর আমরা ধারাবাহিকভাবে ক্লাস করছি। মেনলি টার্গেট করেছি ডাব্লিউবিপি কেপি 2024কে, এবং এর আগে যে 35টা ক্লাস হয়ে গেছে ওই ক্লাসগুলো যারা দেখোনি তাদেরকে বলবো এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারবে যে পরপর ক্লাসগুলো সুন্দরভাবে করানো আছে। আরেকটা কথা বলি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, কারণ সেখানে ডাব্লিউবিপি কেপির উপর রেগুলার ফুল লেন্থ মক টেস্ট নেওয়া হচ্ছে। তো যারা মক টেস্ট দিতে চাও তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আমি লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আজকের ক্লাসটা ফুল ফর্মসের উপর ক্লাস, অনেক বড় হতে চলেছে, তাই আমি আর বেশি কথা বলছি না, ক্লাসের দিকে ফোকাস করছি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ফুল ফর্মসগুলোকে তো নিয়ে এসেছি, এটা তো ডেফিনেটলি, কিন্তু তার মধ্যে থেকেও খুব সংক্ষিপ্তভাবে খুব অল্প পরিমাণ আলোচনা করব। তার কারণ হচ্ছে নইলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আরেকটা কথা বলে দিই, এই ফুল ফর্মসের যে পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে দিয়ে দেব, যাতে এটা তোমরা কালেক্ট করে ভালোভাবে স্টাডি করতে পারো। আচ্ছা চলো নেক্সট আমরা এগিয়ে যাই। আচ্ছা, দেখতে পারবে এখানে কিছু ইম্পর্টেন্ট ফুল ফর্মস, যেমন এইডস এর ফুল ফর্ম আমি দিয়ে দিয়েছি, দেখে নেবে তোমরা। হ্যাঁ, তারপরে হচ্ছে AICTE, এইটা দেখবে, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। আচ্ছা নেক্সট, এই যে এইটা দেখবে আসিয়ানটা ইম্পর্টেন্ট। আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এই আসিয়ান কবে প্রতিষ্ঠিত হয়? 1967 সালে। এইটা মনে রাখবে, কারণ অনেক সময় ডাইরেক্ট সাল জিজ্ঞাসা করা হয় যে আসিয়ান কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর ফুল ফর্মসটা তোমরা মনে রাখবে। আচ্ছা নেক্সট, ATM ফুল ফর্মসটা মনে রাখবে। ঠিক আছে, অটোমেটেড টেলার মেশিন। আচ্ছা নেক্সট, বার্গ থেকে ডব্লিউবিপি এসআই 2021-এর যে এসআই হয়েছিল সেখান থেকে প্রশ্ন এসেছিল। কি প্রশ্ন এসেছিল? যে বার্গের সদর দপ্তর কোথায়? সেটা হলো মহারাষ্ট্রের ট্রম্বে বলে একটা জায়গা আছে, সেইখানে বার্গের সদর দপ্তর। বার্গের ফুল ফর্মস কি? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। আচ্ছা, এখানে আমার একজন পরিচিত সিনিয়র, তিনি এই বার্গে আর কি চাকরি করছেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট, BCG, এইটা মনে রাখবে। BCGর ফুল ফর্মটা দেবে টিবি বা যক্ষ্মা রোগ। শুনেছো? টিবি বা যক্ষ্মা আছে না, সেই টিবি বা যক্ষ্মা রোগের যে ভ্যাকসিন সেইটা হচ্ছে BCG। বুঝতে পারলে তো? তো এই BCGর ফুল ফর্মটা তোমরা মনে রাখবে। আচ্ছা নেক্সট, আচ্ছা এখানে BSF, এটা খেয়াল করবে। BSF এর ফুল ফর্ম কি? সেটা হলো বর্ডার সিকিউরিটি ফোর্স। এইটাকে বলা হয় কি বলতো, মানে যে আমাদের যে আর্মড পুলিশ আছে না, আগে প্যারামিলিটারি বলা হতো, এখন আর্মড পুলিশ বলা হয়, সেটাই হচ্ছে BSF। এনারা মূলত বর্ডারে ডিউটি করেন, যেমন বাংলাদেশের বর্ডার হতে পারে, পাকিস্তানের বর্ডার হতে পারে, এই সমস্ত বর্ডারে এনাদের মূলত ডিউটি থাকে। যে কোনো জায়গায় ডিউটি দেওয়া যায়, আরও অন্যান্য জায়গাতেও, বাট মূল যে জায়গা সেগুলো হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের এইসব বর্ডার এলাকাগুলোতে। আচ্ছা, এই যে ক্যাগের ফুল ফর্ম কি? সেটা হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এই ক্যাগ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে? সেটা হলো 148 নম্বর ধারায় ক্যাগের উল্লেখ আছে। এই ক্যাগকে বলা হচ্ছে কি বলতো, মানুষের যে পার্স আছে না, পাবলিক পার্সের রক্ষাকর্তা, মানে মানুষের পাবলিকের যে মানি ব্যাগ, সেই মানি ব্যাগের রক্ষাকর্তা বলা হয় এই ক্যাগকে। বুঝতে পারলে তো? হিসাব রক্ষক হিসেবে তিনি কাজ করে থাকেন। 148 নম্বর ধারাতে ভারতীয় সংবিধানে ক্যাগের উল্লেখ আছে। আচ্ছা, বিপিএল মানে হচ্ছে বিলো পভার্টি লাইন, মানে দারিদ্র সীমার যারা নিচে বসবাস করে তারা BPL-এর আওতাভুক্ত মূলত হয়ে থাকে। আচ্ছা, তারপরে দেখতে পারবে তোমরা BSNL, এখন খুব চর্চায় আছে না, ভারত সঞ্চার নিগম লিমিটেড।
এটা হচ্ছে একটা টেলিকম কোম্পানি বিএসএনএল, যেটা জিওর যে অত্যাধিক রিচার্জ প্ল্যান বেড়ে যাওয়ার ফলে মানুষ এখন বিএসএনএল মুখী হয়ে পড়েছে। এই জন্য বিএসএনএলটা আমি তোমাদেরকে এখানে অ্যাড করিয়ে দিয়েছি, কারণ যে জিনিসগুলো দেখবে যে খুবই চর্চায় উঠে আসে আর সেইখান থেকে মূলত প্রশ্ন আসার কিন্তু চান্স হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সিআরপিএফ। সিআরপিএফও বিএসএফের মতোই একটা আর্মড পুলিশ ফোর্স, যেটা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, যেটা হচ্ছে সবথেকে ডেঞ্জারাস যে বাহিনী আছে 8 বাহিনীর মধ্যে, সেটা হচ্ছে সিআরপিএফ, ঠিক আছে। যে কোনো জায়গায় বলতে পারো জঙ্গি হামলা বা আরও অনেক মানে খুব খতরনাক যে সকল কাজগুলো হয়ে থাকে সেখানে মূলত আমাদের সিআরপিএফের জওয়ানরা কিন্তু ডিউটি করে থাকেন সেই জায়গাগুলো। আচ্ছা, নেক্সট। আচ্ছা, ডিলিট তোমরা শুনেছো, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অনেক বড় বড় মানুষরা ডিলিট উপাধি নেয় না? এই ডিলিট মানে হচ্ছে ডক্টর অফ লিটারেচার। লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, সাহিত্যে যারা ডক্টর উপাধি অর্জন করেন তারা ডিলিট পান, ঠিক আছে। এই 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 যে ডক্টরটা না, এখানে দেখবে ডি এর পরে একটা ফোঁটা থাকে, কিন্তু যারা হচ্ছে মেডিকেল লাইনের ডক্টর তাদের কিন্তু এই একটা না, মানে ডি এর পরে তাদের ডবল ফোঁটা থাকবে, বুঝলে তো? এই হচ্ছে পার্থক্য। তো এই দুই ডক্টরের পার্থক্য বুঝতে হবে। একটা হচ্ছে সাবজেক্টে পাণ্ডিত্যের জন্য যে ডক্টরশিপ যেটা দেওয়া হয়, ডক্টরেট দেওয়া হয়, হ্যাঁ, এটা আলাদা, ঠিক আছে। আর যেটা হচ্ছে মেডিকেল লাইনের ডক্টর সেটা আলাদা, এই জায়গাটা বুঝতে হবে। আচ্ছা, সিটিবিটি। সিটিবিটিটা কি? সেটা হলো কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। অর্থাৎ পরমাণু যে একটা নীতি ছিল, হ্যাঁ, যে পরমাণু বিস্ফোরণ করার ব্যাপারে, সেই ব্যাপারে একটা কিছু নিয়ম ছিল, সেই রিলেটেড সিটিবিটি, ঠিক আছে। একটু ডিটেলসে এগুলো দেখে নেবে, তোমরা জানো এগুলো যদিও। আচ্ছা, তারপরে দেখবে ডিএনএ। এটা দেখবে ডিএনএ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা থ্রু আমাদের পরিচিতি পাওয়া যায়, মানে আমি কে বা তুমি কে, এইটা কিন্তু নির্ধারণ করে এই ডিএনএর মাধ্যমে, তাই না? একটা জিনগত ব্যাপার থাকে না প্রতিটা মানুষেরই, যে বাবা মা থেকে সন্তান, এই যে ব্যাপারগুলো, তার জন্য সব ডিএনএ কিন্তু এই জায়গাগুলো মেনটেন করে। আচ্ছা, তারপরে হচ্ছে যেমন মনে রাখবে ডিআরডিও। ডিআরডিওটা কি? সেটা হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিও, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ইসিজি। ইসিজি মনে রাখবে, এটা পরীক্ষাতে খুব আসে, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজির ফুল ফর্ম। ইভিএম। ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন, যে ভোট তোমরা দিয়ে থাকো লোকসভা ভোটে, দেখো না সেই ইভিএমে ভোট হয়। এবারে তোমরা যারা দিলে অনেকেই তারা বুঝতে পারবে যে ইলেকট্রিক ভোটিং মেশিন কীরকম দেখতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ফাও। ফাওয়ের সদর দপ্তর কোথায়? ফাওয়ের সদর দপ্তর রয়েছে রোম, ইটালি, বুঝতে পারলে তো? এইটা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এইটা একবার কোনো একটা পরীক্ষাতে এই রিলেটেড একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এফআইআর। এফআইআর মানে কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, কিন্তু এখানে অপশানে না ইনভেস্টিগেশন বলে কিন্তু তোমাদেরকে কনফিউজ করা হয়। ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট এরকম থাকে, কিন্তু ইনভেস্টিগেশন নয়। এফআইআর করা হচ্ছে মানে কি? মানে প্রথম ইনফরমেশনটা দেওয়া হচ্ছে। তুমি একজন পুলিশ, তোমার কাছে এফআইআর করতে এসেছে কোনো মানুষ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি কি করছো? যে তুমি ইনফরমেশনের যে রিপোর্ট সেটা বানালে, তুমি কিন্তু ইনভেস্টিগেশনের রিপোর্ট বানাচ্ছ না। ইনভেস্টিগেশন তো পরে করতে যাবে, তো এটা মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট গ্যাট। গ্যাটের ফুল ফর্মটা হচ্ছে জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। এইটা হচ্ছে একটা ওই যে বাণিজ্য ব্যাপার আছে না, যে বাণিজ্যের চুক্তি যে ব্যাপারটা, সেইটার সাথে রিলেটেড হচ্ছে গ্যাট, ঠিক আছে। এই ডাব্লিউটিও নাম শুনেছো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এইটা হচ্ছে বর্তমান রূপ, যেটা আগে গ্যাট নাম ছিল। আচ্ছা, নেক্সট। তারপরে এটা দেখবে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটাও খুব ভালো। এগুলো খুব পরীক্ষায় আসে। এই যে আমি যেগুলো মেনলি ফোকাস করাচ্ছি সেগুলো পরীক্ষাতে খুব ভালো ভালো পরীক্ষা এসেছে, আর যেগুলো ফোকাস করাচ্ছি না সেগুলোও আমি দিয়েছি এ কারণেই, তার কারণ সেগুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসেনি তো কী হয়েছে, আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট।
আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা গুগল এর ফুল ফর্ম আছে। তারপরে দেখো এইচআইভি, এইচআইভি এর ফুল ফর্ম আছে এইচআইভি ভাইরাস। আচ্ছা, নেক্সট এইচটিটিপি এর ফুল ফর্ম দেখো দেওয়া আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। তারপরে আইসিইউ, এইটা নিয়ে খুব কদিন ট্রল হলো না, কোনো এক বাংলাদেশি মহিলাকে নিয়ে আইসিইউ ফুল ফর্ম কি জিজ্ঞাসা করছিল। আচ্ছা, তো সেটা হলো ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, তোমরা নিশ্চয়ই অনেকেই রিলসে হোক বা কোনো শর্ট ভিডিওসে হোক দেখেছো। আচ্ছা, নেক্সট ইগনু, ইগনু হচ্ছে একটা ওপেন ইউনিভার্সিটি, যেটা বর্তমানে ভারতের 1 নম্বর ওপেন ইউনিভার্সিটি হলো ইগনু, যার ফুল ফর্ম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। আচ্ছা, তারপরে হলো আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আইএমএফ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এইটা। আর ওয়ার্ল্ড ব্যাংক, এইগুলো একটু মাথায় রাখবে, এইগুলোর না সদর দপ্তর, এই সমস্ত জিনিসগুলো পরীক্ষায় খুব জিজ্ঞাসা করা হয়। তো এই আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক এদের সদর দপ্তরটা হচ্ছে সেম জায়গাতে। এখন তোমরা কমেন্টে বলো যে এই দুজনেরই সদর দপ্তর কোথায় রয়েছে। আচ্ছা, নেক্সট ইন্টারপোল, ইন্টারপোল হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন। ইন্টারপোল মূলত হচ্ছে যে পুলিশ বাহিনী যেটা আন্তর্জাতিক লেভেলে কাজ করে, যেমন ইন্টারন্যাশনাল কোর্ট আছে না, যেমন সম্মিলিত জাতিপুঞ্জ থেকে সব যেমন ধীরে ধীরে এগুলোকে অপারেট করা হয়, সেরকম ইন্টারপোল হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের পুলিশের কমিশন, যেটা হচ্ছে ফ্রান্সের লিও বলে একটা জায়গা আছে, ফ্রান্সের লিও, সেটা হচ্ছে এদের হেডকোয়ার্টার। পরীক্ষাতে এটাও অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে যে ইন্টারপোলের যে হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত। আচ্ছা, নেক্সট আইপিসি, যেটা এখন উঠে যাচ্ছে, দিয়ে নতুন নিয়ম চলে এসেছে, সেটা হলো ইন্ডিয়ান পেনাল কোড। অবশ্য উঠে গেছে, কিন্তু তবুও মাথায় রাখতে হবে আইপিসি জিনিসটা কী ছিল। আচ্ছা, তারপরে দেখতে পারবে আইএসবিএন দিয়েছি, আইএসবিএন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, অর্থাৎ যে কোনো ভালো মানের একটা বই বার করলে আইএসবিএন নাম্বার নিয়ে আসতে হয়, তাহলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে বুক নাম্বার আছে 15টা কি 16টা কি 14টা এরকম নাম্বারে থাকে, তো সেগুলো থ্রু বোঝা যায় যে বইটার কতটা কোয়ালিটি বা কোন লেভেলের বই সেটা বোঝা যায়। আচ্ছা, এরকম আরেকটা আইএসএসএন আছে, তবে আইএসবিএনটা বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, জেপিইজি, এটা দেখবে অনেক পরীক্ষা এসেছিল, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। ইসরো, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, আমাদের যে ভারতের যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন আছে সেটা হলো ইসরো। আচ্ছা, আইটিবিপি, এটা আমি তোমাদেরকে বলি যে এটা একটা পরীক্ষা এসেছিল, এরকমভাবে প্রশ্ন এসেছিল যে চীন মানে তিব্বত চীন সীমান্তে ডিউটি করে এরকম ভারতের একটা বাহিনীর নাম, তো সেটা হলো আইটিবিপি, ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ, যারা চীন বা তিব্বত এরকম সীমান্তে যারা ডিউটি করে থাকে। আচ্ছা, এলপিজি এর ফুল ফর্ম কি, সেটা হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজিতে কি কি থাকে, এটা একটা ডাব্লিউবিপিতে এসেছিল না কোশ্চেন, সেটা হলো প্রধান উপাদান যেটা থাকে সেটা হলো বিউটান, বিউটানের পরে থাকে প্রোপেন, এই দুটোই মূলত বিউটান এবং প্রোপেন। অনেকেই বলে যে আইসোবিউটেন রয়েছে, বাট ডাব্লিউবিপিআরবি বিউটেন এবং প্রোপেন এটাকেই আনসার নিয়েছিল, আইসোবিউটেন অ্যান্সার নেয়নি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এলইডি, এটাও ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষাতে আসা প্রশ্ন, সেটা হলো লাইট ইমিটিং ডায়োড। এই জিনিসগুলো একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে মনে রাখতে হবে, কারণ সামথিং কিছু একটা চেঞ্জ করে দেবে, এই ইমিটিংয়ের জায়গাটা একটু অন্য কিছু দিয়ে দিল, হয়তো দিয়েই হয়তো শুরু হচ্ছে, হয়তো কনফিউজ হয়ে গেলে এগুলো বুঝতে হবে, ঠিক আছে। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এই যে মৌ বলে না বিভিন্ন দেশের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে, মৌ স্বাক্ষর হয়েছে, এইগুলো, এই মৌ ফুল ফর্ম হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, নেক্সট নাসা, নাসা এটা কাদের স্পেস
এজেন্সি সেটা হলো আমেরিকা, সেটা হলো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, সেটা হলো আমেরিকার। আচ্ছা, নাবার্ড থেকে প্রশ্ন আসে, নাবার্ড কি? নাবার্ড হচ্ছে একটা কৃষিতে ঋণ দেয়, গ্রামীণ কৃষিকার্যে সহায়তা করে এমন একটা ব্যাংক, যেটার ফুল ফর্ম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নাবার্ড গঠিত হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট ন্যাটো। ন্যাটো হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আচ্ছা, নেক্সট প্যান। এই যে প্যান কার্ড থাকে না, এই প্যান এর ফুল ফর্ম কি? এটা হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, নেক্সট মনে রাখবে নীতি আয়োগ। নীতি আয়োগ কত সালে গঠিত হয়? 2015 সালে। তার আগের প্রাচীন নাম কি ছিল? পরিকল্পনা কমিশন, যেটা চেঞ্জ হয়ে যায় 2015 সালে, দিয়ে হয়ে যায় নীতি আয়োগ। সেই নীতি আয়োগের ফুল ফর্ম দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট। আচ্ছা, যেমন ওটিপি তোমরা পড়বে, পিডিএফ পড়বে, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আচ্ছা, পিএনআর হয় না? পিএনআর রেলের টিকিটে লেখা থাকে, প্যাসেঞ্জার নেম রেকর্ডার, রেলের টিকিটে লেখা থাকবে দেখবে। তারপরে পিন, পোস্টাল ইন্ডেক্স নাম্বার, পিন যেটা হয়। আরএনএ কি? আরএনএ মানুষের দেহে থাকে না, উদ্ভিদের দেহে থাকে। রাইবো নিউক্লিক অ্যাসিড, মানুষের দেহে থাকে ডিএনএ, তাই না? একটু আগে বলছিলাম ডিএনএর কথা। আচ্ছা, নেক্সট এই যে এইটা ডব্লিউবিপি 2021-এ আসা প্রশ্ন। SVEEP সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম, এইটা 2021-এর ডব্লিউবিপিতে এসেছিল। আচ্ছা, এই হলো মোটামুটি তোমাদের প্রশ্ন। কি বিষয়ে? সেটা হচ্ছে ফুল ফর্মস। আমি এই পিডিএফটা শেয়ার করে দেব। ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে আমি সবগুলো আলোচনা করলাম না, মোস্ট ইম্পর্ট্যান্টগুলোকে নিয়ে কেবলমাত্র ডিসকাস করলাম। যাই হোক, ক্লাসটা আপাতত এই পর্যন্তই রাখছি। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, মক টেস্ট দিতে পারবে এবং এই পিডিএফটা আমি সেখানে শেয়ার করে দেবো। আপাতত এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো। দেখা হবে আবার নতুন কোনো একটা দুর্দান্ত ক্লাস।